বিয়ে বাড়িতে শুধু আমি একটা কথা বুঝি, শুধুমাত্র খাওয়া, কারণ বাঁচতে হলে খেতে হয় এবং খেতে হলে বিয়ে বাড়ি আসতে হয়। তো আমাদের পাশের বাড়ির ছিল এক দাদার বিয়ে, তো আমি ওখানে চলে আসলাম। আসা মাত্র দেখি আমার বন্ধু নুকি নুকি দিয়ে ফুচকা খাচ্ছে, তাহলে আমি কেন পিছনে থাকবো? তাই শুয়োরের মতো মুখে আমি 100টা ফুচকা একবারে ঢুকিয়ে নিলাম। এত ভিড় দেখে ভাল লাগছিল না, সেই জন্য জেলেবি খেতে চলে আসলাম। তবে এই দাদাটার হচ্ছে বিয়ে, তো দাদাকে কংগ্রেচুলেশন বলে এদিকে দেখি আমার ভাই কথা শুনে হতভম্ব হয়ে গেছে, কারণ জলকে পানি বলা হয়। এদিকে গায়ে ছবি তোলা হচ্ছে আর আমার ভাইকে ভিডিওতে আসার একটু বেশি ইচ্ছে। হ্যাঁ, এদিকে দিকে এলিয়েনের স্পেসশিপ, যেখান থেকে একটি ছোট আর একটি বড় ডোরেমন আসছিল। এদিকে দাদার বৌদি খুব সুন্দরভাবে নৃত্য পরিবেশন করলো, কিন্তু এইদিকে দেখি আমার দাদা তো সব থেকে বেশি খুশি। এত কিছু দেখার পর আমাকে লেগে গেল খিদা, তাই আমি চলে আসলাম আমার দাদার সাথে খেতে। আমি বুঝি না, আমার পেট হয় না খুব, খালি সবসময় শুধু খিদা লাগে। এইদিকে দেখি আবার খাবার কাটার মেনু দেওয়া আছে, কিন্তু সব থেকে ইউনিক ছিল কাঁঠাল চিংড়ি। হোয়াট ইজ দিস? এরপর এক চুটকিতে একটা পুরি চলে আসলো। তারপর পুরিটাকে সাইড করে মাল মশলাগুলো আসতে দিলাম, তারপরে খেলাম দাবাকে। তবে পেট না ভরা পর্যন্ত খাইতে থাকলাম, তাও খাওয়া শেষ হলো না। এরপর কি খাবার হজম করার জন্য চলে আসলাম নাচতে। আর যাব না বেগুন তুলিতে ললিতে, আর যাব না